সেটা তো ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে প্রায় 1 ঘন্টা জলের নিচে থাকায় যেখানে দ্বিগুণ হয়ে যায় ফুসফুস, সেটা রিপোর্টে। তোমার তুমি কি বলবে? আমি যেটা দেখেছি ওটা তো এরকম ছিল না। মানে টাকা পয়সার কোনো দরকার নেই, আমার ছেলে চলে গেছে, আমার ছেলেকে আমি ফিরিয়ে পাবো কি? ছিল নায়কও তখনও বাঁচে আছে। হ্যাঁ, আমরা তুলে ধরে নিয়ে আসে গাড়ি থেকে তুলে দিয়েছি। ও বাঁচে আছে, চিৎকার করছে, একটু চিৎকার করছে, নিয়ে গেল। তখন আমি এইখানে আছি, হট করে ফোন আসলো একটা যে ওরা ডেড হয়ে, মানুষটা বেঁচে ছিল। জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় শুটিং করতে গিয়ে কিভাবে জলে ডুবে গেছে, তার এই মৃত্যুকে ঘিরে এবার কি বললেন রাহুলেরই সহ অভিনেতা সিদ্ধার্থ সেন। অভিনেতা রাহুলের জলে শুটিং করতে গিয়ে না ফেরার দেশে যাওয়ার ঘটনাটা এখন জানতে চাচ্ছে গোটা বাংলা। সবার ধারণা একটাই, কখনোই শুটিং করতে গিয়ে এই কাজটা হবে না। তালসারির মতন একটা জায়গা, এখানে একদম জলের ঢেউ, একদম নিস্তব্ধ, সেখানে কিভাবে অভিনেতার সাথে এরকমটা হবে? অনেকেই দোষারোপ করতেছে এটা ডিরেক্টরের, এমনকি যারা সেই ধারাবাহিক শুটিংয়ে কাজ করেছিলেন টেকনিশিয়ান, তারাই এই কাজটা নাকি ইচ্ছে করে করেছে। তবে ওর আসল রহস্যটা কি, সেদিন শুটিং সেটে কি হলো, চলুন আমরা সরাসরি জেনে আসি। কিন্তু সেটা তো ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে প্রায় 1 ঘন্টা জলের নিচে থাকায় যেখানে দ্বিগুণ হয়ে যায় ফুসফুস, সেটা রিপোর্টে। তোমার তুমি কি বলবে? আমি যেটা দেখেছি ওটা তো এরকম ছিল না। মানে ইট ওয়াজ আ ম্যাটার অফ 2 মিনিটস। দ্যাট টাইম বোর্ড চলে এসছে, রাহুল দাস শ্বেতা দুজনকে সেম টাইমে জল থেকে বের করা হয়েছে। তারপর রাহুল দাস নিয়ে যাওয়া হয় হসপিটালে। যত তাড়াতাড়ি করা হয়েছে জিনিসগুলো করা হয়েছে, আমার চোখের সামনে হয়েছে জিনিসটা, কিন্তু তারপর আমরা জানতে পেরেছি রাহুল আমাদের সাথে আর নেই। একসঙ্গে কি দুজনকে তোলা হয়েছিল? একসঙ্গেই তোলা হয়েছিল। আমি দেখিনি। আমাকে আমার ফ্যামিলি মেম্বার খুব স্ট্রিক্টলি ট্রাই করছে যেহেতু আমি যেন ফেসবুকটা না খুলি এন্ড অল দ্যাট, কিন্তু নিউজটা আমি কোনো পেয়ে যাচ্ছি একটু একটু করে। অবভিয়াসলি শ্বেতা আর রাহুল দাকে একসাথে তোলা হয়েছে। একটা কথা বলো যে কতটা জলে শুট ছিল? দেখো, এতটা মানে যেগুলো এরকম জলে যাওয়ার কথা তো ছিল না। মানে এটা এরকম কিছু ছিল না কেন, কিন্তু এই যে রাহুল দা গোয়ালি অব্দি যাওয়ার কথা ছিল, তারপরে ফিরে এসে আমার সাথে একটা কথোপকথন ছিল। কেন হলো কি হলো বিশ্বাস করে এটা এখন আমি বলেও বোঝাতে পারবো না। তাছাড়া এখন দ্য সিনিয়র দের পুলিশ আছে, এফআইআর হয়েছে, তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে জিনিসটা, সবাই জানতে পারবে কি হয়েছে। আর জানা উচিত সবাইকে। আই রিয়েলি হোপ কি জিনিসটা তাড়াতাড়ি বেরিয়ে যাক আর লোকেরা জানুক কি এক্স্যাক্টলি হচ্ছেটা কি। ড্রোন শটটা কি একদম লাস্ট সিনে ছিল, মানে একটা স্ক্রিপ্টে ছিল যে ড্রোন শট থাকবে? স্ক্রিপ্টে তো কখনো এরকম লেখা থাকে না যে ড্রোন শট থাকবে বা এই পার্টিকুলার শটটা নিতে হবে। ওটা তো ডিসাইড করা হয়, স্ক্রিপ্টে তো শুধু গল্পটা আসে। কার ডিসিশন ছিল যে ড্রোন শটটা হবে? এটা মানে ড্রোন তো কন্টিনিউ চলছিল। মানে আমরা 2 দিন ধরে যখন শুট করছি, আমাদের তো ড্রোন শুট হতেই থাকে যখনই আমরা আউটডোরে যাই। আমরা ড্রোন এখন একটা ড্রোন যেহেতু ড্রোন ইজ বিকাম আ ভেরি কমন থিং ইন আ পার্টিকুলার শুট। সো এখন এটা কার ডিসিশন ছিল ওটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। মানে ওটা তো প্রোডাকশন শুটিং এ চলছিল। এটা তো চলবে তো, আজকাল চলেই বলো, যখন যে আউটডোরে যায় ড্রোন ইজ আ ভেরি কম্পালসারি থিং। আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো যে যখন এই ঘটনাটা হয় এবং প্রোডাকশনের অনেককে জিজ্ঞাসাবাদ করা হয় যে কি হয়েছিল না হয়েছিল, অনেক ন্যারেটিভেই যে ভুল ইনফরমেশন ছিল বা অনেকের নানা শুনেছি যে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে আমি না কোনো কমেন্ট করেও আমার কিছু মানে নো পয়েন্ট কমেন্টিং অন ইট। কেন কি হয়েছে, লোকেরা কি মানে যারা বলেছে ওরা কি প্যানিক করে গেছে তার জন্য বলেছে, কিসের জন্য বলেছে, মানে আই ক্যানট টক অ্যাবাউট সামওয়ান। আমি এখন যে যারাই স্টেটমেন্ট দিয়েছে তখন ওরা স্টেটমেন্টটা কেন দিয়েছে কি বলেছে, আমাকেও অনেকে ফোন করেছে তখন
আমি কারো ফোন তুলতে পারিনি ফর ওয়ান রিজন, যে ফোনটা আমার কাছে ছিলই না তখন। আমি কাকে ফোনটা দিয়ে, সবাই দৌড়োদৌড়ি করছে, পিপল ওয়ার রানিং অ্যারাউন্ড হিয়ার এন্ড দেয়ার। আমার ফোনটা কখন আমি কাকে দিয়েছি আমার মনেই পড়ছিল না। আমি তখন, তারপরে যখন সব ঘটনা ঘটে, তারপরে আমি আমার ফোন খোঁজা শুরু করি। অনেকক্ষণ পরে আমি আমার ফোনটা পেয়েছি। আমি না করে দেখি 100টা মিস কল ছিল তখন। কিন্তু at that time I was not in that state of giving a statement. আচ্ছা সিদ্ধার্থ, মানে তুমি বিষয়টা পুরো নিজের চোখে দেখেছো, মানে সে অর্থে তুমি প্রত্যক্ষদর্শী। বলো যে ওখানে কোনো স্পিড বোট বা তোমার কি কখনো মনে হয়েছে নিরাপত্তার একটা গাফিলতি, মানে যেটা নিয়ে নানান প্রশ্ন উঠছে, তুমি জানো যে নিরাপত্তাটা তুমি কতটা সিকিউর বা সেফ ফিল করেছো, যেটা সমুদ্রের ধারে শুট করতে গেলে একটা সিকিউরিটি বা প্রোটেকশনের দরকার হয়, সেখানে তুমি কতটা এটা ফিল করেছো? দেখো, আমি না বেঙ্গলে শুট করেছি, বম্বেতে শুট করেছি, হায়দ্রাবাদে একটু শুট করেছি, কয়েকটা কাজ করেছি টুকটাক। আমি বলবো না যে সব কোনো জায়গায় প্রিকশনস নেওয়া হয় না, ঠিক আছে, সব জায়গায় প্রিকশনস নেওয়া হয়, কিন্তু মানে যতটুকু আমি জানি, আই এম জাস্ট পুটিং মাই থিং, ওকে, যতটুকু আমি জানি কথাটা ছিল কি সমুদ্র ধারে পাশে শুটটা হবে, সমুদ্র ভেতরে আমরা যাচ্ছি না। তবে ওই সময় লাইফ গার্ডস ইউজুয়ালি, আমি কখনো মানে ইউজুয়ালি হয়নি, মানে আমি আই ডিড নট ফিল এনিওয়্যার আনসেফ অ্যাবাউট এনিথিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এটা বলবো না যে আমি আগে যখন শুটিং করেছি লাইফ, তখন আমি অনেক জায়গায় আনসেফ ফিল করেছি। আমি আমার পয়েন্টও রেখেছি, যখন অনেকবার এরকম রাখার পরে অনেকজন শুনেছে, কয়েকজন শুনেনি, এরকম হয়। দিস আর দ্য থিংস। See, the thing is, it is an accident, okay? It is an accident. এটা আমি বলতে পারি। আর